এক কাপ চায় বিশ্ব জয়, চায়েরও বিশ্ব হয়। আজকে আপনাদের সামনে কথা বলবো আন্তর্জাতিক চা দিবসের শুভেচ্ছা জানিয়ে। সকলকে জানাই আন্তর্জাতিক চা দিবসের শুভেচ্ছা। আজ 21শে মে আন্তর্জাতিক চা দিবস। তো এই চা দিবস নিয়ে কথা বলবো এবং চায়ের বিস্ময়কর তথ্য নিয়ে। আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে দেখেন। চা একটা শিল্প, আর এই শিল্পকে বাঁচিয়ে রাখতে 2005 সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান মিলে চা দিবস উদযাপনের জন্য প্রস্তাব রাখা হয়। এটা হলো আঞ্চলিকভাবে এই দিবসটা পালন করে 2005 সালে 21শে মে শুরু হয় এবং এই চা দিবসের স্বীকৃতি দেওয়া হয় 2019 সালে জাতিসংঘ থেকে। ফাও অর্থাৎ FAO জাতিসংঘের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এই স্বীকৃতি দিয়ে থাকে। এরপরে প্রথম চা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে পালিত হয় 2020 সালে 21শে মে। সেখান থেকে ইন্টারন্যাশনাল চা দিবস হয়ে আসতেছে সারা বিশ্বের মধ্যে। কারণ এই চা দিবসের লক্ষ্য উদ্দেশ্য ছিল চা শিল্পকে বাঁচিয়ে রেখে যারা চায়ের সেক্টরে কাজ করেন, চা বাগানে যারা চা তোলা থেকে শুরু করে চা আপনার আমার হাতের নাগালে পৌঁছাই দেওয়া পর্যন্ত যারা কাজ করেন তাদেরকে সম্মান দিতে, তাদের কাজের মর্যাদা বৃদ্ধি করার জন্য এই দিবসটা পালিত হয়। কারণ এই চা শ্রমিকরা বেশি অবহেলিত ছিল এবং চা শ্রমিকদেরকে মূল্যায়ন কম করত। তাই সেইটাকে লক্ষ্য রেখে চা শিল্পকে বাঁচাতে এই দিবসটা পালন শুরু হয়। আজ সেই চা দিবস 21শে মে। তো এই চা দিবসে সকল চা শ্রমিকদের এবং চায়ের সাথে সম্পৃক্ত চা প্রেমীদের জানাই আন্তর্জাতিক চা দিবসের শুভেচ্ছা। এরপরে আরো বলছে যে চায়ের বিস্ময়কর তথ্য, অর্থাৎ আপনি আমি যে চাটা পান করি, আসলে এই চাটা কি এক কাপ পানীয় বস্তু নয়। চা এটি একটি ঐতিহ্য, সংস্কৃতি, বন্ধুত্বপূর্ণ গল্পের নাম চা। এই চায়ে আছে আপনার আমার শরীরের অনেক ধরনের উপকারিতা বস্তু। চায়ে আপনার যদিও কোনো ভিটামিন নাই, পুষ্টিগুণ ক্ষমতা কম, কিন্তু চায়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা। কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? যদি আমি হজম শক্তি বৃদ্ধি করতে চাই, হৃদযন্ত্র সঞ্চালন বৃদ্ধি করতে চাই, মানসিক চাপ থেকে দূরে থাকতে চাই, তাহলে প্রতিদিন নিয়ম করে লেবু চা খাই, নিজেরকে চনমনে রাখি। দেখেন এই চায়ে আছে আপনার পলিফিনলস, তারপরে ক্যাটাচিন। পলিফিনলস আর ক্যাটাচিন একত্রিত হয়ে আপনার আমার শরীরে ফ্রি রেডিকলস তৈরি হতে বাধা সৃষ্টি করে। তাহলে পলিফিনলস, ক্যাটাচিন একত্রিত হয়ে আপনার আমার শরীরে ফ্রি রেডিকলস তৈরি হতে বাধা সৃষ্টি করে, যার কারণে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে চায়ে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। আপনি যদি আপনার ত্বককে আরও উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে নিয়মিত চা পান করুন, কারণ চায়ে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এরপরে এই চায়ে আছে ভিটামিন ই এবং সি এর থেকে 24 গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা। চায়ে আছে ক্যাফিন, যা আপনার আমার শরীরকে সচেতনতা বৃদ্ধি করে। আপনি অফিসে বা আদালতে বা কাজের ফাঁকে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ঝিমঝিম ভাব চলে আসছে, আপনি এক কাপ চা পান করবেন, দেখবেন শরীরের সঙ্গে সঙ্গে স্ট্যামিনা বৃদ্ধি করবে। যেমন বৈদ্যুতিক খাম্বা থেকে যেন সরাসরি কারেন্ট লোড করা হয়েছে, এমনভাবে আপনার শরীরে চনমনে ভাব দূর করে দেবে, শরীরকে আরও চাঙ্গা করে দেবে। এই কথাগুলো বলছি এজন্য যে চা একটা উপকারী বস্তু। তাই এই চায়ের ব্যবসা যারা করে তারা অবশ্যই মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে করে এক প্রকার, কারণ চায়ে আপনার অজান্তে মানুষের সেবা হচ্ছে। তো অতএব এই চায়েরও অনেক বড় মার্কেট আছে। আপনি চাইলে আপনার এলাকার ডিলার হতে পারেন বা আপনি একজন চা ব্যবসায়ী হতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। তো চা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। সবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত চা পান করুন, আপনার শরীর মনকে সতেজতা রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।